জয় হিন্দ বন্ধু। তো আজকের ভিডিওটা কি নিয়ে তোমরা অবশ্য থাম্বনেল দেখে অবশ্য বুঝে নিয়েছো। তো আজকের ভিডিওটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তো তোমাদের কিন্তু সবারই কিন্তু মনে একটাই কোশ্চেন ছিল যে আমাদের ওয়েস্ট বাংলায় এসএসসি জিডি 2024-এ টোটাল কত ফর্ম ফিল আপ হয়েছে এবং কোন ক্যাটাগরিতে কত ফর্ম ফিল আপ হয়েছে সেটা জানার জন্য কিন্তু অনেকেই ওয়েট করেছিল। তো একটা কিন্তু ভাই আরটিআই লাগিয়েছিল এসএসসিকে, তো আরটিআই কিন্তু রিপ্লাই চলে এসেছে। তো তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পেরে যাবে আমাদের ওয়েস্ট বাংলায় টোটাল কত ফর্ম ফিল আপ হয়েছে, ছেলে এবং মেয়ের টোটাল কত ফর্ম ফিল আপ হয়েছে এবং কোন ক্যাটাগরিতে ইউআরএ কত ফর্ম ফিল আপ হয়েছে, ইডব্লিউএসে কত ফর্ম ফিল আপ হয়েছে এবং ওবিসিতে কত ফর্ম ফিল আপ হয়েছে, এসসি এসটি টোটাল মোট কত ফর্ম ফিল আপ হয়েছে। এখানে ক্যাটাগরি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো তার আগে বলে দিচ্ছি, তোমরা যদি এই চ্যানেলে প্রথমবার যদি এসে থাকো অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে সঠিক সময় এবং সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। এসএসসি যে কোনো ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে। তো আমি তোমাদের এখানে ছেলে মেয়ে টোটাল মোট ক্যাটাগরি ওয়াইজ কত মোট আমাদের ফর্ম ফিল আপ হয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর সেখান থেকে তোমাদের একটা আইডিয়া মোটামুটি হয়ে যাবে যে আমাদের এবারে কম্পিটিশন লেভেল কেমন আছে, কোন ক্যাটাগরিতে কেমন কম্পিটিশন লেভেল আছে সেটা কিন্তু দেখলেই তোমরা বুঝতে পারবে। তো চলো বেশি না কথা বলে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কোন ক্যাটাগরিতে কত আমাদের ফর্ম ফিল আপ হয়েছে। যেহেতু আরটিআইটা তোমরা দেখে হয়তো নিয়েছো, এই আরটিআইটাতে হচ্ছে অল ইন্ডিয়াতে টোটাল আমাদের এসএসসি জিডি 2024-এ কত ফর্ম ফিল আপ হয়েছে সেটার কিন্তু আমি তোমাদের কিছু ডেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তারপরে আমাদের ওয়েস্ট বাংলাটা তোমাদের দেখাচ্ছি। তো তোমরা যদি এখানে যদি দেখো টোটাল আমাদের ফর্ম ফিল আপ হয়েছে 47 লাখ কিন্তু প্লাস কিন্তু এখানে ফর্ম ফিল আপ হয়েছে। আর ইউআর ক্যাটাগরিতে যদি দেখো 6 লাখ প্লাস কিন্তু এখানে ফর্ম ফিল আপ হয়েছে। 6 লাখ প্লাস মানে তোমরা 7 লাখ তোমরা মানতে পারো। এবং এসসি ক্যাটাগরিতে যদি দেখো 11 লাখ প্লাস কিন্তু এখানে ফর্ম ফিল আপ হয়েছে। এবং ওবিসি ক্যাটাগরিতে এসটিডি ক্যাটাগরিতে দেখো তাহলে কিন্তু এখানে 6 লাখ প্লাস কিন্তু এখানে ফর্ম ফিল আপ হয়েছে। এবং তোমরা যদি দেখো এখানে ওবিসি ক্যাটাগরি, তো ওবিসি ক্যাটাগরিতে 21 লাখ প্লাস কিন্তু এখানে ফর্ম ফিল আপ হয়েছে। এবং ইডব্লিউএস ক্যাটাগরি যদি দেখো এখানে কিন্তু 2 লাখ প্লাস কিন্তু এখানে ফর্ম ফিল আপ হয়েছে এবং এই এক্স সার্ভিসম্যানের মাত্র 5,000 কিন্তু এখানে ফর্ম ফিল আপ হয়েছে। তো যদি আমরা দেখি যে অল ইন্ডিয়া লেভেলে যদি আমরা দেখি তো এখানে কিন্তু সবথেকে বেশি যে ফর্ম ফিল আপটা হয়েছে ওবিসি ক্যাটাগরিতে কিন্তু 21 লাখ প্লাস কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে। তো তোমাদের এক টোটাল যেটা আমাদের বলার ছিল আমার, তো সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমাদের টোটাল কিন্তু অল ইন্ডিয়া মিলে কিন্তু এবার ফর্ম ফিল আপ হয়েছে 47 লাখ প্লাস কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে। এবং তোমরা ইউআরটা তোমরা দেখে নাও 6 লাখ প্লাস এবং ওবিসি তোমরা দেখতে পাচ্ছ 21 লাখ প্লাস এবং এসটিও 6 লাখ প্লাস এবং এসসি কিন্তু 11 লাখ প্লাস। আর তোমরা যদি দেখো ইডব্লিউএস কিন্তু এটা 2 লাখ প্লাস। আর কিন্তু এখানে যদি এক্স সার্ভিস দেখো মাত্র 5,000। তো এবার আমি আসি যে আমাদের ওয়েস্ট বাংলার টোটাল কত ফর্ম ফিল আপ হয়েছে সেখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখি এটা কিন্তু আমাদের ওয়েস্ট বাংলার কোন ক্যাটাগরিতে কত ফর্ম ফিল আপ হয়েছে এখানে ডিটেলস কিন্তু দেওয়া আছে। তোমরা দেখতে পারো রিপ্লাই যে এসেছে, তো দেখতে দ্য ক্যাটাগরি ওয়াইজ ফর্ম ফিল্ড ইন ওয়েস্ট বেঙ্গল এসএসসিডি 2024। তোমরা দেখতেছো 2024 কিন্তু এটা এসএসসিডি যে ওয়েস্ট বাংলার টোটাল কত ফর্ম ফিল আপ হয়েছে এখানে কিন্তু সাব এখানে বলা আছে কোন ক্যাটাগরিতে কত ফর্ম ফিল আপ হয়েছে। এবং এখান থেকে আমি তোমাদের বলে দিচ্ছি যে কোন ক্যাটাগরিতে কিন্তু সবথেকে বেশি এবছর কম্পিটিশন হতে চলেছে। তো তোমরা শেষ পর্যন্ত দেখো তোমাদের কিন্তু তোমাদেরও নিজেদের আইডিয়া হয়ে যাবে। তো এখানে যদি দেখো এসসি ক্যাটাগরিতে সবথেকে কিন্তু বেশি আমাদের ফর্ম ফিল আপ এবারে হয়েছে। তো এসসি ক্যাটাগরিতে যদি দেখো এখানে কিন্তু 1,05,000 প্লাস কিন্তু এখানে ফর্ম ফিল আপ হয়েছে। তো এসসি ক্যাটাগরিতে কত ফর্ম ফিল আপ হয়েছে 1,05,000 কিন্তু 5,000 প্লাস কিন্তু এখানে ফর্ম ফিল আপ কিন্তু হয়েছে। এরপরে যদি দেখো এসটি ক্যাটাগরিতে কিন্তু এখানে যদি এসটি ক্যাটাগরি দেখো তাহলে কিন্তু এখানে 33,000 প্লাস কিন্তু এখানে ফর্ম ফিল আপ হয়েছে। এরপরে যদি ওবিসি ক্যাটাগরি দেখো ওবিসি ক্যাটাগরি কিন্তু 69,000 প্লাস কিন্তু এখানে ফর্ম ফিল আপ হয়েছে। এবং ইউআর ক্যাটাগরিতে দেখো ইউআর ক্যাটাগরি মাত্র কিন্তু 66,000 কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে। এবং ইডব্লিউএস ক্যাটাগরি যদি দেখো ইডব্লিউএস ক্যাটাগরি মাত্র কিন্তু 5,500 মানে 5,500 প্লাস কিন্তু এখানে ফর্ম ফিল আপ কিন্তু হয়েছে। তো আশা করি তোমরা কিন্তু দেখতে পেয়েছো। আর কিন্তু আমি বলছি এই যে পিডিএফটা এটা কিন্তু আমি টেলিগ্রামে কিন্তু অলরেডি সেন্ড করে দেবো। তোমরা যারা এখন পর্যন্ত টেলিগ্রামে জয়েন করেনি অবশ্যই তোমরা টেলিগ্রাম জয়েন করে নাও। আমি কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিয়েছি। তো সেখান থেকে তোমরা কিন্তু অবশ্যই তোমরা টেলিগ্রামে যেয়ে তোমরা দেখে নিতে পারবে যে কোন ক্যাটাগরিতে কত ফর্ম ফিল আপ হয়েছে। তো এখানে সবথেকে বেশি ফর্ম ফিল আপ যে হয়েছে এখানে এসসি ক্যাটাগরিতে। তো দেখতেছো 1,00,000 প্লাস কিন্তু এখানে ফর্ম ফিল আপ হয়েছে। তারপরে যদি দেখো এখানে আমাদের ফর্ম ফিল আপ হয়েছে ওবিসি ক্যাটাগরিতে 69,000। দেখতে পাচ্ছ 69,000 কিন্তু প্লাস ফর্ম ফিল আপ হয়েছে। তারপরে যদি দেখো ইউআর ক্যাটাগরিতে 66,000 কিন্তু ফর্ম ফিল আপ মাত্র হয়েছে। এবং তোমরা যদি দেখো আর এখানে যদি দেখো এসটি ক্যাটাগরিতে 33,000 প্লাস কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে এবং ইডব্লিউএস ক্যাটাগরিতে 55,000 প্লাস কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে। তো এবার আশা করি এবার তোমরা বুঝতে পেরেছো। এবার আমি বলি যে কোন ক্যাটাগরিতে কত কিন্তু আমাদের মানে কম্পিটিশন কেমন থাকতে চলেছে। তো দেখো সবথেকে লো যদি বলি তো প্রতিবারের মতন এবার কিন্তু ইডব্লিউএস কিন্তু সবথেকে কিন্তু লো কাট অফ যাবে, ঠিক আছে। তো কোন ডিস্ট্রিক্টে লো কাট অফ যাবে, যারা কিন্তু নকশাল ডিস্ট্রিক্ট আছো এবং যারা বর্ডার ডিস্ট্রিক্ট আছো
তাদের কিন্তু প্রচণ্ড কিন্তু লো কাট অফ যাবে, যারা ইডাব্লিউএস যারা ক্যাটাগরি যারা স্টুডেন্ট যারা আছো, লো কাট অফ বলতে কি মানে কম্পিটিশন খুবই লো দেখতে পাবে। কারণ তোমরা জানো বর্ডার ডিস্ট্রিক্টে যারা কিন্তু ইডাব্লিউএস ক্যাটাগরি আছে তারা জেনারেলের থেকে কিন্তু অনেকটাই বেশি কিন্তু সিট দিয়েছে ইডাব্লিউএস ক্যাটাগরিতে। তো আগের বারেও কিন্তু ভ্যাকেন্সি খালি থেকেছিল, তো এবারে কিন্তু ভ্যাকেন্সি খালি হয়তো থাকতে পারে, কারণ অনেকটাই ভ্যাকেন্সি দিয়েছে, কিন্তু ওখানে কম্পিটিশন করার মতন ছেলে নেই। তো বর্ডার ডিস্ট্রিক্ট যারা ইডাব্লিউএস ক্যাটাগরি আছে তাদের কিন্তু খুবই কম মানে কম কম্পিটিশন দেখতে হবে। তো কাট অফ কত হবে আর আমি বলছি না, কম্পিটিশন খুবই কম দেখতে হবে। আর সব থেকে হাই যে কম্পিটিশন যাবে আমি বলে দিচ্ছি, হাই কম্পিটিশন যাবে ইউআর। তো এখানে তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে আমাদের ইউআর ক্যাটাগরিতে কম তো ফর্ম ফিল আপ হয়েছে, বেশি তো হচ্ছে এসসিতে, তো ইউআরে কেন বলছো সে বেশি কম্পিটিশন হবে? কারণ দেখো এসসির যেসব ক্যান্ডিডেট 18 থেকে 23 বছর বয়সের মধ্যে যারা আসবে এবং যারা ইউআরের যারা কাট অফ যারা ফাইটিং করবে, যারা কিন্তু ইউআরে যারা নাম্বার যারা নিয়ে আসবে তারা কিন্তু অলরেডি ইউআরে কিন্তু কাউন্টিং হয়ে যাবে। তার জন্য কিন্তু এসসি ফর্ম ফিল আপ বেশি হতে পারে, কিন্তু ইউআর থেকে কিন্তু কম কিন্তু কাট অফ যাবে। কারণ এখানে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এখানে ইউআরে কিন্তু কাউন্টিং হয়ে যায়, তার জন্য কিন্তু এখানে কম মানে কি বলা যায় কম্পিটিশনটা কিন্তু এখানে এসসিতে কম দেখা যায়। তো আশা করি তোমাদের বুঝাতে পেরেছি। তো এখানে সবথেকে বেশি কম্পিটিশন থাকবে কিন্তু ইউআর, এবং সবথেকে কম্পিটিশন থাকবে কিন্তু ইডাব্লিউএস। এটা কিন্তু তোমরা দেখে তোমরা নেবে। আর দেখো ইডাব্লিউএস জেনারেল ডিস্ট্রিক্ট যে আছে না, ইডাব্লিউএস এবং এসসি এবং এসটি এগুলো কিন্তু সব সেম সেম থাকবে। এবং যারা জেনারেল ডিস্ট্রিক্টে যারা ওবিসি আছো, ওবিসি তোমরা যদি দেখো এবং ইউআর যদি দেখো, প্রায় কিন্তু 1 থেকে 2 নাম্বার হয়তো 5 নাম্বার এইরকম কিন্তু ডিফারেন্ট থাকতে পারে, হাইলি হয়তো 5 নাম্বারের ডিফারেন্ট থাকতে পারে কাট অফের মধ্যে। নাহলে কিন্তু সব কিন্তু সেম কিন্তু একই রকমই এইরকম কিন্তু কাট অফ থাকবে। তো আশা করি তোমাদের কিন্তু তোমরা বুঝতে পেরেছো। তো এটা কিন্তু আমাদের, এটা যদি তোমাদের দেখাই, এটা কিন্তু আমার টোটাল যে ফর্ম ফিল আপ হয়েছিল তোমরা দেখতে পাচ্ছ, টোটাল 47 লাখ কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে। আর ওয়েস্ট বাংলা যদি টোটাল যদি দেখো, ওয়েস্ট বাংলার টোটাল হচ্ছে ফর্ম ফিল আপ, এখানে টোটাল এখানে দেওয়া নেই, তো যদি এখানে হিসাব যদি করো, তো এখানে যদি হিসাব যদি করো আমাদের ওয়েস্ট বাংলা টোটাল কত ফর্ম ফিল আপ হয়েছে, তো ওয়েস্ট বাংলা তোমরা যদি দেখো টোটাল হয়তো ফর্ম ফিল আপ আমাদের হয়েছে 2.5 লাখ প্লাস কিন্তু এখানে ফর্ম ফিল আপ হয়েছে, 2.5 লাখ প্লাস, 2.5 লাখ প্লাস কিন্তু এখানে ফর্ম ফিল আপ কিন্তু আমাদের ওয়েস্ট বাংলায় কিন্তু হয়েছে। ঠিক আছে, 2,50,000 মতন কিন্তু এখানে ফর্ম ফিল আপ হয়েছে, এখানে প্লাস থাকবে। তো এটা তোমরা দেখতে পারো। তো চলছে কাট অফ এর ভিডিও আমি তখনই নিয়ে আসতে পারবো যখন কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু পুরোপুরিভাবে চলে আসবে। তারপরে কিন্তু আমি তুলে ডিটেলস তোমাদের কাট অফের কথা আমি বলে দেবো যে কত কাট অফ এক্সপেক্টেড কাট অফ কত থাকতে পারে, তোমরা একটা অনুমান একটা লাগাতে পারবে। যতক্ষণ না পর্যন্ত অ্যান্সার কি আছে, যতজন বলছে কাট অফের কথা সবার কিন্তু কাট অফ পুরোপুরি আনজাদে বলছে এবং পুরোপুরিভাবে ফেক, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, তার জন্য কাট অফের ভিডিও আমি বলতে পারবো না, কাট অফ কত যাবে আমি সেটাও বলতে পারবো না। আমি তোমাদের প্রথম থেকেই তোমাদের বারবার বলছি যতক্ষণ না অ্যান্সার কি আছে ততক্ষণ কিন্তু আমি কাট অফের ভিডিও বলতে পারবো না। কিন্তু আমি তোমাদের এটুকু তোমাদের বলতে পারি যে তোমার যে প্রিভিয়াস ইয়ারের কাট অফ যে গিয়েছে, তোমাদের যত কাট অফ গেছে, তোমাদের রানিংয়ে তোমাদের কত ফিজিক্যালের জন্য কত তোমাদের কাট অফ গেছে তোমরা অবশ্যই তোমরা দেখে নাও। সেই কাট অফ তোমার যদি মনে হয় যে আমি সেই কাট অফ ক্লিয়ার করে দেবো এবারে ফিজিক্যালের জন্য, তাহলে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু তোমার ফিজিক্যাল তোমার রানিং তোমরা শুরু তোমরা করে দাও। এবং তোমার যদি মনে যদি হয় তার থেকে আমার 5 নাম্বারও কম আসবে কিংবা 10 নাম্বারও কম আসবে, তবুও কিন্তু তোমরা কিন্তু ফিজিক্যাল তোমরা শুরু করে দাও। কারণ দেখো যদি এবারে তোমরা যেন বাংলা পক্ষ কতটা রেডি হয়ে আছে, এবং আমাদের স্টুডেন্টও কিন্তু এবারে অনেকটাই অ্যাক্টিভ হয়ে গেছে। এখনো পর্যন্ত অ্যান্সার কি দেয়নি, কিন্তু আজ থেকে যে হারে অ্যাক্টিভ হয়ে আছে, যে বিহারি ফেক ক্যান্ডিডেট যত বিহারি, ইউপি, ঝাড়খণ্ড, বাংলাদেশি যারাই আসুক না কেন, তাদের কিন্তু এখান থেকে দূর করাবে। আর তোমরা জানো এখানে কিন্তু অলরেডি বয়সেরও ছাড় নেই। আর কিন্তু মানে কি বলা যায়, এই যদি ইউপি, বিহারি এবং ঝাড়খণ্ডের এবং কিন্তু বাংলাদেশের যদি ফেক যদি ক্যান্ডিডেটকে যদি তাড়ানো যায়, তাহলে কিন্তু কাট অফ কিন্তু অতটা হাই যাবে না যতটা তোমরা হাই তোমরা ভাবছো। এবার হ্যাঁ, যদি না তাড়াতে পারো তাহলে কিন্তু কাট অফ কিন্তু অনেকটাই হাই যাবে। তবুও আমি তোমাদের বলছি যে তোমরা প্রিভিয়াস ইয়ারে তোমরা কাট অফটা তোমরা দেখো, সেই যদি কাট অফ যদি তোমাদের মনে হয় যে আমি ক্লিয়ার করে নেবো, তাহলে তোমরা অবশ্যই তোমরা রানিং তোমরা শুরু করে নাও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরের ভিডিওতে দেখা হচ্ছে। ডিফেন্সে যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। জয় হিন্দ।